আল্লাহ কো বন্ধু গো সর্বগুণে যারা মানছে, ও নবী সর্বগুণে যারা মানছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, আপনার প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনছে, হজ যাকাতের প্রতি ঈমান আনছে, যেই ব্যক্তি কোন ব্যক্তি ঈমানদার, আল্লাহ কারা ঈমানদার, আমার আল্লাহ কো ঈমানদার, কে ঈমানদার, ওই ব্যক্তি ঈমানদার, আল্লাহ কারা ঈমানদার, আমার আল্লাহ কো যেই ব্যক্তি মাথা হইতে পাও পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারছে, ওই ব্যক্তি হলো সত্যিকারের ঈমানদার। যে ব্যক্তি কি করতে পারছে, জাহান্নামের আগুন থেকে পাও পর্যন্ত মাথায় পাও পর্যন্ত বাঁচাইতে পারছে, সেই ব্যক্তি ঈমানদার। দেখেন ঈমানদারের আলোচনা কি আল্লাহ করছে। নবীজি মেরাজে গেছে গিয়া কান্দে, আল্লাহ কে বন্ধু আমনের আমি দাওয়াত করে আসছি। মুসা কালিমুল্লাহ কইছেন রব্বি আরনি আমার দেহা দাও। আমি আল্লাহ কে কইছিলাম তারানি তুমি আমারে দেখতে পারবা। অন্যান্য নবীরা আমাকে দেখার জন্য আমি আল্লাহর জিকির করাম, আমি আল্লাহকে ডাকে, কিন্তু তাদেরকে আমি আল্লাহ দেখা দিছি না। ও নবী তোমাকে আমি আল্লাহ স্বয়ং দাওয়াত করে আমার বাড়িতে আসছি। ও নবী আপনি কেন কান্দেন? আমার নবীজি দেখরে বাবা, নবী সিনা কবরে যাও, নবী কিরকম নবী, ও বন্ধু মেরাজে গিয়ে আমার নবী কান্দে। আল্লাহ নবী গো আপনি কান্দেন কেন? আপনার সাথে আমি আপনাকে দাওয়াত করে আনছি। মুসা নবী আমাকে দেখার জন্য ডাকছে, কিন্তু তারে দেখা দিছি না। ও নবী আপনি কান্দেন কেন? আমার নবী আল্লাহ আমি কাঁদতেছি, আমি আপনার সাথে মেরাজ করছি। নবী গো কান্দেন না, আমি আল্লাহ তো জানি। আমার নবী গো জানলে মানি না, আমি আপনার মুখ থেকে শুনতে চাই কোন সময় আমার গুনাহগার উম্মত আপনি আল্লাহর সাথে মেরাজ করবে। তুজে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো নবী গো সুদূর সুরে পড়ুন সালাতুন ইয়া রাসূল সালাতুন ইয়া আমার নবী কো আমি কান্দা থামাইতাম না। আল্লাহ কো নবী গো আপনি চিন্তা করবেন না। এখন আসুন আমার নবীজি ইমানদারের পাগল, নবীর উম্মতের পাগল। আমার আল্লাহ কো নবী গো আপনি কাঁদবেন না। আমার মনে তো মানে না কোন সময় আমার গুনাহগার উম্মত আপনার সাথে মেরাজ করবে। আমার আল্লাহ ডাক দিয়া কি কো জানেননি? ও নবী সর্বগুণে যারা মানছে, আপনাকে মানছে, কোরআনের উপরে বিশ্বাস আনছে, আমি আল্লাহর উপরে বিশ্বাস আনছে এবং রিসালাতের উপরে বিশ্বাস আনছে, ও নবী আমি আল্লাহ বলে দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী গো যেই ব্যক্তি ঈমানদার হইয়া, যেই ব্যক্তি ঈমানদার হবে আমি আল্লাহ তার সাথে মেরাজ করব। আমরা খুশি আছি না রে বাবা? আল্লাহকে দেখতে চাই কি চাই না? নবীকে দেখতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। ও বাবা নবী দেখার জন্য আতরাইছো, কিন্তু নবীর কাজ করো না, নবী দেয়া দিব কিভাবে? নবীর কাজ করে দাও দুনিয়াতে। আমরা অনেকে কই কবরে দিতে অন্ধকার থাকবো, না সবটা মিথ্যা কথা। এই যারা নবীর প্রেমিক তাদের কবর অন্ধকার থাকবে না, যারা ঈমানদার হয়ে মারা যাবে তাদের কবর কোনোদিন অন্ধকার থাকবে না। আমরা বলি না আপনারই নূরের ঝলক লাগিয়াম অন্ধকার যাবে নবী দূরে চলিয়া দিলেন গো দেখা পর্দা উঠাইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া শুনেছি হাদিসে দেখিলেন আপনার জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিলেন গো দেখা পর্দা উঠাইয়া সালাম করিব কদম
ইয়া রাসূলুল্লাহ এ বাবা ইমানদার যারা কবরে যাবে আসুন নবীর প্রেমিক দেখেন নবীর প্রেমিক কবরে গেলে কি হয়। আচ্ছা আমরা আরেকজন লোকে শুনছি যে মানুষ কবরে গেলে মাটি চিপা দেয় দেয় না বাবারা একটু সাক্ষী দিবেন দেয় না 41 কোটি গেলে মাটিয়ে চাপ দেয়। তো দেখেন ইমানদার আল্লাহ রাসূল বলতেছে যারা ইমানদার ওয়ালা যারা ইমানের হালতে মৃত্যুবরণ করবে কি করবে ইমানের হালতে মরণ করবে যারা ইমানদার সাধারণ মানুষ আমরা মরি না এখন বলবেন এটা আবার কি করলেন মানুষ মরে না এখন এই কথাটা বলার আগে এই কথাটা বলি আচ্ছা কবরের পাশটা কি আমরা কি করি হ্যাঁ আচ্ছা কবরে গিয়া কি করি সালাম দেই না যায় কই বউ ভাই তোমার কি মন দিতাছে হেসতি তুমি কি মন অবস্থায় রেডি গায় কি কই আসসালামু আলাইকুম ইয়া আলাল দেখো মরা মানুষের জন্য কি সালাম আছে এই যে লাশটা উপরে রাখছিলেন ওই সময় কান্নাকাটি করছেন কে সালাম দিছেন না আসসালামু আলাইকুম হালেক ভাই ভালো আছেন এরকম কইছেন কোন নাই কিন্তু কবরে দেওয়ার পরে কেন সালাম দেন আল্লাহ কো তাদের ভিতরে জান দেই জান দিয়া কেউ তার কর্মের ফলে কষ্ট করতেছে আর কোন ব্যক্তি ইমানদার ব্যক্তি সে জান্নাতি আরামায়েশ করতেছে কন্যা সুবহানাল্লাহ। তো দেখেন কি বলছিলাম যে কোন কথাটা বলছিলাম যে নবী ইমান কবরে গেলে ইমানদার কবরে গেলে কি আচ্ছা আমরা শুনছি যে আলেমদের মুখে শুনছি যে কবরে গেলে মাটি চাপ দেয় না আমার নবী কন্যা এখন কইবেন এটা কি কইলেন আমরা শুনছি জীবন ভরা কবরে দিলে কবরে চাপ দেয় আমার নবী আবু বকর তোমরা মুসলমানদের সাক্ষাৎ হইলে কি করো নবী গো আমার সালাম দেই এরপরে কি করেছে আবু বকর আমরা একজনকে আরেকজন ধরে কোলাকুলি করি সুবহানাল্লাহ আমার নবী কো বদকার মানুষ মারা গেলে যারা বদকার যারা ইমানদার না তারা মারা গেলে কবর কো ও মাওলা এই বদকারকে আমার কবরে দিও না কন্যা নাউজুবিল্লাহ আমার আবু বকর নবী গো আমরা একবার আরেকবারের সাথে দেখা হইলে কি করি মিল মোহব্বত করি সালাম দেই বুকে জড়ায়া নেই আমার নবী কো যেই ব্যক্তি ইমানের হালতে মারা গেছে ইমানটাকে নবীরে মান্না কবরে গেলে কিও কবর সার দে দেখেন আমার নবী কো আবু বকর রে কবরে যখন ইমানদার মানুষ মারা যায় কবর মানুষকে ডাকে ও ভাই আমার বন্ধুরে আমার কাছে শোয়া দাও আমার আর সহ্য হইতাছে না নবীর প্রেমিকের সাথে আমি কবর কোন সময় মুলাকাত করব আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ এই বন্ধু কিরকম ভালোবাসা দেখো নবীরে বাসলে